আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের সবাইকে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় ছুঁয়ে যাওয়া। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এই ভিডিও আপনার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। ফজরের নামাজ ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজের পরের সময়টি বিশেষভাবে বরকতময়, কারণ এটি দিনের সূচনা মুহূর্ত এবং এই সময় করা দোয়া আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয় বলে হাদিসে উল্লেখ রয়েছে। তাই অনেক আলেম ও ইসলামিক স্কলারগণ ফজরের নামাজের পর কিছু বিশেষ দোয়া ও আমল করার পরামর্শ দিয়েছেন, যা মানুষের জীবনকে বরকতময় করে তোলে এবং বিশেষ করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সহায়ক হয়। এখানে এমন 7টি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল বিস্তারিতভাবে তুলে ধরা হলো, যা নিয়মিত পড়লে ইনশাআল্লাহ সন্তানের জন্য কল্যাণ, হেদায়েত এবং সফলতা লাভ করা সম্ভব। প্রথম দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়াটি কোরআনে হযরত ইব্রাহিম আলাইহি করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। এটি নিয়মিত পড়লে আল্লাহ সন্তানের চরিত্র ও ভবিষ্যৎ সুন্দর করে দেন। দ্বিতীয় দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানান। এই দোয়াটি পরিবারকে শান্তি ও সন্তানের জন্য কল্যাণ কামনার অন্যতম শ্রেষ্ঠ দোয়া। তৃতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লি ফি ওয়ালাদি, অর্থাৎ হে আল্লাহ, আমার সন্তানের মধ্যে বরকত দান করুন। এই দোয়াটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। নিয়মিত পড়লে সন্তানের রিজিক, জ্ঞান এবং চরিত্রে বরকত আসে। চতুর্থ দোয়াটি হলো রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়াতি, অর্থাৎ হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বিরত রাখে এবং একজন সন্তানের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। পঞ্চম দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। সন্তানের জন্য এই দোয়া পড়লে আল্লাহ তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং তার মনকে পবিত্র রাখেন। ষষ্ঠ দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জ্ঞান অত্যন্ত জরুরি। এই দোয়া পড়লে আল্লাহ সন্তানের জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা বৃদ্ধি করে দেন। সপ্তম দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করি। এই দোয়া সন্তানের জীবনে আত্মবিশ্বাস, আল্লাহর উপর নির্ভরতা এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। এই 7টি দোয়া ফজরের নামাজের পর মনোযোগ ও আন্তরিকতার সাথে পড়লে আল্লাহর রহমত লাভ করা যায়। তবে শুধু দোয়া পড়লেই হবে না, তার সাথে সন্তানের সঠিক লালন পালন, ইসলামিক শিক্ষা প্রদান এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি। একজন পিতামাতা যদি নিয়মিত দোয়া করেন এবং সন্তানকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে আল্লাহ অবশ্যই তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবেন। ফজরের পর দোয়া করার বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই সময় ফেরেশতারা উপস্থিত থাকে এবং মানুষের আমল লিপিবদ্ধ করে, তাই এই সময় করা দোয়া বেশি গ্রহণযোগ্য হয়। এছাড়া হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে, তার জন্য অনেক বড় সওয়াব রয়েছে। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দোয়ার পাশাপাশি কিছু অতিরিক্ত আমলও করা যেতে পারে, যেমন প্রতিদিন কুরআন তিলাওয়াত করা, সন্তানের মাথায় হাত রেখে দোয়া করা এবং তাকে ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা দেওয়া। এতে সন্তান আল্লাহ ভীরু, সৎ ও সফল মানুষ হিসেবে গড়ে উঠবে। সবশেষে বলা যায়, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। ফজরের নামাজের পর এই 7টি দোয়া নিয়মিত পড়লে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে সন্তানের জীবন আলোকিত হবে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ।